নমস্কার। বাঁকুড়া জেলায় সরকারি দপ্তরে কাজের একটা সুযোগ এসেছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো কোনো লেখা পরীক্ষা দিতে হচ্ছে না। হ্যাঁ, ঠিকই। এটা সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ। তো চলুন আজকে আমরা এই চাকরির বিজ্ঞপ্তিটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। নিশ্চয়ই। এটা বাঁকুড়া জেলার অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের একটা বিজ্ঞপ্তি। আর মূল ব্যাপারটা হলো এখানে পশ্চিমবঙ্গ সরকারের যারা অবসরপ্রাপ্ত কর্মী তাদের জন্য একটা কাজের সুযোগ তৈরি হয়েছে। ও আচ্ছা, ফ্রেশারদের জন্য নয়, মূলত অবসরপ্রাপ্তদের জন্য। হ্যাঁ, একদম তাই। অভিজ্ঞ যারা তাদের অভিজ্ঞতাকে কাজে লাগানোর একটা চেষ্টা আর কি। আমরা এর খুঁটিনাটি বিষয়গুলো যোগ্যতা, বেতন, প্রক্রিয়া এসব নিয়ে কথা বলবো। ঠিক আছে, তাহলে আমাদের লক্ষ্য থাকবে যাতে যারা আগ্রহী তারা যেন এই আলোচনা থেকে সবচেয়ে জরুরি তথ্যগুলো একদম পরিষ্কারভাবে বুঝতে পারেন। তো প্রথমেই বলুন, পদটা কি আর কোন কোন জায়গায় নিয়োগ হবে? পদটার নাম হল অ্যাডিশনাল ইন্সপেক্টর। শূন্যপদ আছে মোট ৮টা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর এই পদগুলো বাঁকুড়া জেলার কিছু নির্দিষ্ট ব্লকের জন্য, যেমন ধরুন রায়পুর, কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী। জেলার বিভিন্ন ব্লকে ছড়িয়ে রয়েছে। হ্যাঁ, বাঁকুড়া 2, সিমলাপাল, সারেঙ্গা, পত্রসায়র, মেজিয়া এই ব্লকগুলোতেও নিয়োগ হবে। বেশ কয়েকটা ব্লক দেখছি। আচ্ছা, এবার আসি যোগ্যতার কথায়। কারা আবেদন করতে পারবেন, কি ধরনের যোগ্যতা লাগবে? দেখুন, এখানে যোগ্যতাটা কিন্তু বেশ নির্দিষ্ট। যেমন তেমন অবসরপ্রাপ্ত হলে হবে না। ও আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে। আর তার সাথে অবসর নেওয়ার আগে নির্দিষ্ট কিছু পদে কাজ করার অভিজ্ঞতাও চাওয়া হয়েছে। কিরকম পদ? যেমন ধরুন, আগে ইন্সপেক্টর ছিলেন, বা এক্সটেনশন অফিসার, কিংবা হেড ক্লার্ক অথবা আপার ডিভিশন ক্লার্ক, এই ধরনের পদে কাজ করার অভিজ্ঞতা লাগবে। আচ্ছা আচ্ছা, একটা নির্দিষ্ট ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, অভিজ্ঞতাটা জরুরি। ঠিক তাই। আসলে এই পদের কাজের সঙ্গে হয়তো ওই পূর্ব অভিজ্ঞতার একটা সরাসরি যোগ আছে। বুঝলাম। বয়সের কি কোনো ব্যাপার আছে? সর্বোচ্চ কত বয়স পর্যন্ত আবেদন করা যাবে? হ্যাঁ, বয়সের ঊর্ধ্বসীমা দেওয়া আছে। ৩০শে এপ্রিল ২০২৫ অনুযায়ী বয়স হতে হবে ৬৪ বছরের মধ্যে। ৬৪ বছর। আচ্ছা, এর বেশি হলে আর হবে না? না। বেশ। এবার তাহলে বেতন আর নিয়োগ পদ্ধতিটা নিয়ে একটু কথা বলা যাক। বেতনটা কেমন থাকছে? নির্বাচিত হলে মাসিক বেতন হবে ১২,০০০ টাকা। ১২,০০০ টাকা। আর নিয়োগ পদ্ধতিটা তো আগেই বললেন, কোনো লেখা পরীক্ষা নেই? একদম, কোনো লেখা পরীক্ষা নেই। পুরোটাই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে। বাহ, এটা তো অনেকের জন্যই বেশ সুবিধার। ইন্টারভিউটা কবে আর কোথায় হবে? সেটারও দিনক্ষণ বলে দেওয়া হয়েছে। ইন্টারভিউ হবে ৩০শে মে ২০২৫, সকাল ১১টা থেকে। ৩০শে মে সকাল ১১টা। আর জায়গাটা? জায়গাটা হলো বাঁকুড়া জেলার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস, এডিএম অফিস, বাঁকুড়া। বোঝা গেল। তাহলে ইচ্ছুক প্রার্থীদের ওই দিন সরাসরি ওখানে চলে যেতে হবে। কিন্তু যাওয়ার আগে কি কোনো আবেদনপত্র পাঠাতে হবে বা অনলাইনে কিছু করার আছে? না, আগে থেকে কিছু পাঠানোর বা জমা দেবার ব্যাপার নেই। ও আচ্ছা। বিজ্ঞপ্তির সাথেই দেখবেন একটা আবেদনপত্রের ফরম্যাট দেয়া আছে। হ্যাঁ। ওইটা পূরণ করতে হবে। হুম। আর ইন্টারভিউর দিন ওই পূরণ করা আবেদনপত্রটা সাথে নিয়ে যেতে হবে। তার সঙ্গে আরও কিছু জরুরি কাগজপত্র লাগবে। কি কি কাগজপত্র একটু যদি বলে দেন? হ্যাঁ, বলছি। লাগবে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, যা যা পাশ করেছেন সেগুলোর সার্টিফিকেট, মার্কশিট। আচ্ছা। তারপর লাগবে পূর্ব অভিজ্ঞতার প্রমাণপত্র, আগে যে ওই নির্দিষ্ট পদে কাজ করতেন তার কোনো ডকুমেন্ট। ঠিক। পেনশন সংক্রান্ত কাগজপত্র খুব জরুরি, যেমন ধরুন পিপিও, পেনশন পেমেন্ট অর্ডার। হ্যাঁ, ওটা তো লাগবেই অবসরপ্রাপ্ত হলে। অবশ্যই। আর লাগবে বয়স আর ঠিকানার প্রমাণপত্র, আধার কার্ড, ভোটার কার্ড বা এই জাতীয় কিছু। আচ্ছা, এগুলোর কি আসল কপি নিয়ে যেতে হবে নাকি জেরক্স? দুটোই। আসলগুলো সাথে রাখতে হবে ভেরিফিকেশনের জন্য, আর এক সেট জেরক্স কপিও জমা দিতে হতে পারে, তাই দুটোই নিয়ে যাওয়া ভালো। সব কাগজপত্র গুছিয়ে নিয়ে যেতে হবে তাহলে। আরেকটা বিষয়, এই নিয়োগটা কি স্থায়ী নাকি অন্যরকম? না, এটা মনে রাখতে হবে এই নিয়োগটা কিন্তু সম্পূর্ণ চুক্তিভিত্তিক। ও, চুক্তিভিত্তিক, পার্মানেন্ট নয়। হ্যাঁ, টেম্পোরারি কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ হবে। ঠিক আছে, তাহলে যদি পুরো ব্যাপারটা একবার সংক্ষেপে গুছিয়ে বলি, পদটা হলো অ্যাডিশনাল ইন্সপেক্টর, অবসরপ্রাপ্ত নির্দিষ্ট কিছু সরকারি পদের কর্মীদের জন্য। হ্যাঁ।
বেতন মাসে 12,000 টাকা, নিয়োগ হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে, কোনো লেখা পরীক্ষা নেই। ঠিক। ইন্টারভিউ 30শে মে 2025 বাঁকুড়ায় এডিএম অফিসে, আর এটা একটা চুক্তিভিত্তিক নিয়োগ। একদম ঠিক, আপনি খুব সুন্দরভাবে গুছিয়ে বললেন। ধন্যবাদ। সুতরাং বোঝাই যাচ্ছে এটা অভিজ্ঞ সরকারি কর্মরদের জন্য, মানে যারা অবসর নিয়েছেন তাদের জন্য আবার কাজের জগতে ফেরার একটা সুযোগ, বিশেষ করে যারা নিজেদের অভিজ্ঞতাটা আবার একটু কাজে লাগাতে চান। আর এটাও তো একটা গুরুত্বপূর্ণ দিক যে কাজটা জেলার অনগ্রসর শ্রেণীর মানুষের কল্যাণের সঙ্গে সরাসরি যুক্ত। অবশ্যই অবশ্যই, কাজটার একটা সামাজিক গুরুত্ব আছে। হুম। সব শেষে একটা প্রশ্ন বা ভাবনার বিষয় রেখে যাই, কি বলুন? হ্যাঁ, নিশ্চয়ই বলুন। এই যে মডেলটা, মানে অবসরপ্রাপ্ত কর্মীদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটা নির্দিষ্ট বেতনে চুক্তিভিত্তিক পদে নিয়োগ করা, প্রশাসনিক দিক থেকে বা খরচের দিক থেকে এটা কতটা কার্যকর? মানে এর সুবিধা অসুবিধা দুটোই থাকতে পারে। হ্যাঁ, এই মডেলটা কি অন্যান্য সরকারি ক্ষেত্রে বা হয়তো অন্য জেলাগুলোতেও আরও ব্যাপকভাবে প্রয়োগ করা যেতে পারে? এর সুবিধাগুলো কি কি হতে পারে, আবার সম্ভাব্য চ্যালেঞ্জ বা অসুবিধাগুলোই বা কি, এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে। সত্যি ভাবার মতো বিষয়। এই অভিজ্ঞতাকে কাজে লাগানোর পদ্ধতিটা নিয়ে আরও গভীরে ভাবা দরকার। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করি। হ্যাঁ, ঠিক আছে, নমস্কার। নমস্কার।